আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সমাজের প্রতিটা ঘরে ঘটে। আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের মা বাবার প্রত্যাশাও বাড়তে থাকে, কিন্তু অনেক সময় ছোট কোনো ভুলে বা আমাদের ব্যর্থতায় মা বাবারা এমন কিছু কথা বলে ফেলেন যা আমাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। আজ আমরা কথা বলবো মা বাবার বকাঝকা এবং আমাদের বুদ্ধিমত্তা নিয়ে, তাদের ভুল ধারণাগুলো নিয়ে। একটা সাধারণ দৃশ্য চিন্তা করুন। পরিবারের বড় ছেলে বা মেয়েটি অফিসে বা ঘরের কাজে নিজের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে। সেই ছোট একটা ভুলের কারণে যখন শুনতে হয়, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই, বা তোর চেয়ে অমুকের ছেলে কত ভালো, তখন মনের অবস্থাটা কেমন হয়? এই যে তুলনা করা বা বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তোলা, এটা কি সত্যিই আমাদের শুধরে দেয়, নাকি আমাদের আত্মবিশ্বাসটা গোড়া থেকে কেটে ফেলে? আমাদের সমাজ মনে করে বুদ্ধি মানেই শুধু পড়াশোনায় ভালো হওয়া বা অনেক টাকা আয় করা, কিন্তু এর বাইরেও যে বুদ্ধি আছে সেটা আমরা ভুলে যাই। কেউ হয়তো গুছিয়ে কথা বলতে পারে, কেউ হয়তো ধৈর্য ধরে কঠিন পরিস্থিতি সামলাতে পারে, এটাও তো বুদ্ধি। মা বাবারা যখন বলেন তোর মাথায় বুদ্ধি নেই, তারা হয়তো জানেন না যে তাদের সন্তান অন্য কোনো দিকে কতটা মেধাবী। আমরা সবাই একরকম নই, আর আমাদের সবার মেধা প্রকাশের ধরনও এক নয়। এই বিষয়টি কি আমাদের বড়রা একটু ভেবে দেখবেন না? বিশেষ করে যারা এখন 25 থেকে 34 বছর বয়সী, তারা জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্যারিয়ার গড়া, সংসারের হাল ধরা, আর সমাজের প্রত্যাশা পূরণ করা, সব মিলিয়ে তারা প্রচণ্ড মানসিক চাপে থাকে। এই বয়সে এসে যখন সামান্য কারণে পরিবারের কাছে ছোট হতে হয়, তখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে। মা বাবার উচিত এই সময়ে সন্তানের পাশে ঢাল হয়ে দাঁড়ানো, তাকে তুচ্ছতাচ্ছিল্য করে তার সাহস কমিয়ে দেওয়া নয়। পরিশেষে এটাই বলবো, মা বাবা আমাদের পরম শ্রদ্ধেয়। তাদের শাসনের পেছনে ভালোবাসা থাকে ঠিকই, কিন্তু শাসনের ভাষাটা যেন এমন না হয় সন্তানের ব্যক্তিত্বকে ধ্বংস করে দেয়। আর আমাদের জন্য বার্তা হলো, মা বাবা রাগের মাথায় কিছু বললে সেটাকে মনে না গেঁথে নিজের কাজ দিয়ে প্রমাণ করে দেওয়া। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সাথেও কি এমনটা ঘটে? আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আমাদের সমাজের এই মানসিকতাটা একটু হলেও বদলায়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।